মামনি কথা দিয়ে দিই রাধাকে। বাহ বাহ বাহ, তোমাকে থাকতে হবে, ঠিক আছে থাকবেন তো? তাহলে মাসি ললিতাকে সঙ্গে রেখে আমাকে কথা দিতে হবে। হায় ভগবান, এই ললিতাকে কথা দিবা যা হাতিকে আন্ডার প্যান্ট পরানো। বলি মাসি, মাসি হলো ওদি ললিতা দেখছো? বলি রাধে এনকার নাম ভুল ভাল কথা বলছে। আচ্ছা বলো, তাহলে কথা দাও, তাহলে কথা দাও। মা কথা দিয়ে দে। কথা দিলাম লা 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 লা, রাধে কথা দিলাম লা 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 লা, আমি কথা দিলাম লা 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 লা, তোমায় কথা লা 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 দিলাম। লা লা। আমি সে যুগে যুগে থাকিব সাথে, যুগে যুগে নিতাই গৌর থাকিব প্রেমানন্দে হরি সাথে। বল, হরি বল। কথা দিলে তুমি, কথা দিলে কথা দিলাম লা 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 লা, আমি কথা লা লা দিলাম। লা 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 লা। আমি সে যুগে যুগে থাকিব সাথে, যুগে যুগে থাকিব সাথে। কথা দিলাম লা 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 লা, আমি কথা লা দিলাম লা 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 লা, রাধে কথা দিলাম লা 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 লা, তোমায় কথা লা দিলাম। লা 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 লা। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে তেমনই ছন্দ থাকে। আহা হ্যাঁ গো মাসি, তাই ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে তেমনই ছন্দ থাকে। তারপর? এমনি করে আমরা দুজন রব বেশি দিনে ও রাতে, যুগে যুগে থাকবো সুখে। কথা দিলাম লা 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 লা, আমি কথা লা লা দিলাম লা 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 লা, রাধে কথা দিলাম লা 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 লা। তোমায় কথা দিলাম আমায় কথা দিলে, রাধে কথা দিলাম আমায় কথা দিলে, আমি কথা দিলাম। আমায় কথা দিলে। তাই বলছো গো রাধে, বলো মাসি। খানিকক্ষণ অপেক্ষা করো, আমি তোমার শাশুড়ি ননদের কাছ থেকে যাব আর বেশ, আসবো। তাহলে মাসি এগিয়ে যাও। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জটিলার বাড়িটা যাব। জটিলার বাড়িটা কোনটা গো? আজ্ঞা বাঁশবনে। অনেকদিন আগে, সেই লকডাউনের আগে আসছিলাম। বাঁশবনের ওই ধারে যে বাড়িটা। আচ্ছা জটিলাকে কি এ ঘর থেকে নিমন্ত্রণ দিবা? শোনো মাসি, হ্যাঁ গো, এভাবে দেখলে হবে না, তোমাকে পথে যেতে হবে, অনেকটা বাড়ি কৃষ্ণ নাম করে যেতে হবে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা আমাকে কিন্তু মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, এখান থেকে যদি বলো ও বাঁশবাড়িটা সে ধারে জটিলার ঘর, কিন্তু জটিলার ঘর অনেক রাস্তা, বৃন্দাবনের যাবটনগরে, সেখানে যেতে হলে অনেক পথ হেঁটে হেঁটে যেতে হয়। আর অনেক দুর্গম পথ হলেও আপনারা মিথ্যা কথা বললেও আমি জানি, আমার রাধে বলেছে আমাকে, কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে গেলে তাহলে অনেক দুর্গম পথ নাকি সহজ হয়ে যায়। তাহলে সবাই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে জটিলার বাড়ি যাওয়া যাক। সবাই যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ, তাকে লোভ দেখাতে হবে। সবাই মিলে আমাকে একটু যুক্তি দেবো, আমি মোর বোনকে দেখাবো। তাই বলো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, এই কলি যুগে কৃষ্ণ না পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। কৃষ্ণ
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই দুটি বাহু তুলে সবাই রাধে রাধে। এই দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিতে, সবাই দুটি বাহু তুলে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিতে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছেন, তাই ইনাদের সামনে আমার মাতৃতুল্য, তাই উল্টাপাল্টা কোনো কিছু বললে হবে, যেটুকু না বললে নয় সেটুকু বলতে হবে, শুধু হাসাতে গিয়ে, ঠিক আছে? তাই বলবো তাহলে জটিলার বাড়ি তো প্রায় এসে গেছি, কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে। জটিলা কি এখানে খেতে আসছে না কি গো বাবু? নিমন্ত্রণ আছে, আসছে। মিয়া পুড়িয়ে যাও দেও যে এখনো বেঁচে আছে, সে মুখে নাই রেখে খেতে চলে গেছে। না না, আমাকে সব সময় কোচা বাচ্চা পেয়ে ঠকাচ্ছে, বলে মোর বোন নাকি জটিলা বুঝাচ্ছে। বলি জটিল, তুমি কি জটিল? না জটিল নয়, হরে কৃষ্ণ। না না না, মিথ্যা কথা বললে হবে? আমি একটা বার ডেকে দেখি বলিও জটিল। আরে কুটিলে কি হয়েছে মা বলো? আরে শোন বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও মা। কে কে রে কেউ রে কেউ রে কেউ রে কে রে কেউ রে বেহানি লজ্জে ঝি বেহানি লজ্জে ঝি ভাষা দেখো, থাকতে পারবি নইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে দেব। এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। দেখেছেন, এই হলো আমার বোন। মুখে ঝাঁটা মারবে, লাথি মারবে, টাং দিয়ে এরকম করে পাঠিয়ে দিবে, রে বোন মুয়ে পুড়িয়ে দেই তরুণ। তাই এটা কি বোনের ভালোবাসা গো? মামের মুখের ভাষা শুনছো ঘরের ভিতর থেকে। তাই আমরা সবাই তো এখানে কৃষ্ণ কথা হরি কথা বলি। আমার বোন আর বোনজি কি করে জানো? শ্যামা মাকে ডাকে, কালী পূজা করে, বুঝতে পারছো? এরা কি করে যে কালী এদেরকে দেখা দেয় আমার মাথায় ঢুকে। রে বোন এটা নাকি শ্যামা ভক্ত দেখা দিবে। এই রকমই মুখের ভাষা হলে তুমি পাক্কা শয়তান আছো। সব সময় প্রথম মুর সঙ্গে খালি খটর মটর করছে। আর আমার বোন কি বলে জানো? দেখা দে না মায় দু তিন বাক্স টাকা দে, দেখা দে না হয় 2 বাক্স টাকা দে। সব সময় খালি খাই। ললিতার প্রচন্ড লোভকে লোভ দেখাইতে হবে। আর এদিকে কেঁদে কেঁদে মাকে কি বলে জানো? আর জনমে জবা হব এই মিনতি সে মা, মায়ের চরণ পাব ধন্য হব। আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না। মাগো আর জনমে জবা হব এই মিনতি সে মা, চরণ পা
ধন্য হব আর আমি কাঁদেব না মা গো আর আমি কাঁদেব না আর জনমে জবা হব এই মিনতি সে মা। ওরে জটিল, এহ জগতে কৃষ্ণ কথা ছাড়া কোনো গতি নেই, তাই কৃষ্ণকে অবহেলা করিস না, তোর শ্যামা তোকে বাঁচাতে পারবে না। তাই তো বলছে যেই কৃষ্ণ সেই কালী ভজন ইচ্ছা করি, নামের মাঝেই আছে আপন শিব। কত না ফুল এই গো জন ফুলেরই ওই বাগিচা মায়েরই চরণ পাই গো জবা শুধুই মায়েরই ইচ্ছা। কত না এই গো জন ফুলেরই ওই বাগিচা মায়েরই চরণ পাই গো জবা শুধুই মায়েরই ইচ্ছা। তাই জাগে জবা হব তাই জাগে জবা হব থাকিবে না ভাবনা আর আমি কাঁদিব না মা গো আর আমি কাঁদিব না আর জনমে জবা হব এই মিনতি সে মা। চরণ পাব ধন্য হব আর আমি কাঁদেব না মা গো আর আমি হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর আমি কাঁদব না। বলি জটিল, ও দিদি, মুইয়া ফুরিয়ে যাও তোর। আরে দিদি এসেছিস? বলি জটিল, ও দিদি, ও জটিল, আরে দিদি, ও জটিল, এ বুড়ি কানে কালা। বলি জটিল, আমি তোর দিদি এসেছি। আরে তা তো বুঝতে পারছি, হ্যাঁ। তুই যদি বলতিস আগে আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। তুই কি বলার সুযোগ দিছিস? তুই তো তখন থেকে কি যেন একটা বলে যাও, তোর মা মেয়ে নাকি, ঝাঁটা মারবি, মুখে লাথি মারবি, ঘাড় ধাক্কা দিবি, এই রকমই কথাগুলো শোনা আরে যায়। শোন শোন দিদি, হ্যাঁ। তুই যদি আগে পরিচয়টা দিতিস বেশ। আমি তোর দিদি, হ্যাঁ। তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভুলটা তো আমি নিজেই করেছি। তাই তো আমি যদি আমার ওই বোনকে বলতাম আরে জটিল আমি তোর দিদি, আমি তোর দিদি, তাহলে কি আমার বোন আমাকে গালাগালি করতো? বুড়া বয়সে ভীমরতি মরু ধরে আমার। তা দিদি শোন শোন শোন, হ্যাঁ? অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ। একটু বস বস। আরে শুধু বসবো কি, এই ভর দুপুর বেলা আমি একদম ব্রেক ফেল খেয়ে তারপরে কথা বলবো। আরে ব্রেক ফেল নয় এটা, কি রে? বলো ব্রেকফাস্ট। ব্রেক ফেল খেয়েছি। বলো। ওমা মোর কোনো কথাটা কি ঠিক হয়নি? না না, ঠিক আহা। তোমার সব কথা ঠিক হয়। দাঁত ফাঁকা হয়েছে এই জন্য কথা ঠিক হয়নি। তাই তো হ্যাঁ, তাহলে ওটা কি হবে? ব্রেক ফেল খাবার। ব্রেক ফেল নয়, বলো ব্রেকফাস্ট। ওই হবে আর কি, ভুল ভাল বই দিলে সঠিকটা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে ব্রেক ফাস্ট ঠিক আছে। তা বলছি শোন, ব্রেকফাস্ট। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ। একটু বস বস। 2-4 দিন থাকবো ওরে জটিল, 2-4 দিন থাকবো, লব্বচস্য করে খাবো, গল্প গুজব করবো, তারপরে বাড়ি যাবো। তা ঠিক আছে বস। হ্যাঁ বসছি। আচ্ছা বল। তা বলছি শোন, কতদিন ও দিদি, হ্যাঁ, কতদিন দেখিনি তোমার। আহা তোর কি ঢঙ্গের কথা, গাল ফুলানি কথা আর মোর কাছে কইছিস। আজও আজ চলে আসি বলে কর। মনে পড়ে আপনি যাও তো। তব মুখ
খানে আপনি যাও তো স্মৃতির নপুরে আজ তো বুঝায়া পড়ে প্রাণে কতদিন দেখিনি তোমায় আরো মনে পড়ে তবু স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে কতদিন দেখিনি তোমায় মনে পড়ে তবু মুখখানে স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে প্রাণে কতদিন দেখিনি তোমায়। ভক্তমণ্ডলী মায়েরা, বোনের কি ভালোবাসা যেন আমার উপর দিদির উপর উঠে উঠছে। রাধে রাধে এ দেখছি মনে হয় মোর বোনের কাছে ঘুষ খেয়ে মরছে। সব সময় প্রথম থেকে খালি মুখে খুব চামি দাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেইটা বলতে চাচ্ছি, আমার বোন কতখানি আমাকে ভালোবাসে, কিন্তু প্রথমে কত রকমের উল্টা পাল্টা করে কথা বলছে বলো দিদি। বলো তাহলে তোমরা বলো, আমাকে যদি এরকম উল্টা পাল্টা কথা বলে আমার কি মন ভালো থাকবে? ঠিক কইছো, এইটা ঠিক কইছো, একদমই ঠিক কইছো। তাই আমার বোনকে আমি কতখানি ভালোবাসি শুনবে? ওরে জটিলা, হ্যাঁ দিদি বল। সত্যি তোর ভালোবাসা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি, তাই তোকে বলবো। ও তাই? ভালোবাসার মতো ভালোবাসলে ওরে জটিলা, বল বল দিদি। তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো আরে ভালোবাসনে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসনে রাধে রাধে তোরে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে ওরে জটি, বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? হৃদয় গৌরবময় হো, হরি বল, হরি বল। তোরে কি গো ভোলা যায়? তোরে কি গো ভোলা যায়? তোরে কি গো ভোলা যায়? বলি জটিল, হ্যাঁ দিদি বল। বলি ও জটিল, আরে দিদি বল। বলি জটিলা, তুই কি মুখ ঘুরে দেই তো তুই কি শুনতে পেয়ে মরুন? আরে তুই কানে কালা, আমি তো বারবার বলছি দিদি ও কি বল। মুখে প্রত্যেকটা বারে ছাড়া দেয় রে? কি হচ্ছে বলো তো মা, কোন ডাক্তার দেখাইলে মোর কান ভালো হবে বলো তো? হ্যাঁ তাড়া দিয়ে খোঁচো, মানে তারা ঢুকি দেবো। ঠিক বলেছো। গড় করি বাবা, এখানের ভক্ত কিরকমই ডাক্তারিগিরি করতেছে দেখো। ওই দেখছো তো, সে বৌদি করে কি কানে মোবিল নিয়ে দেবো। রাধে রাধে। মোবিল দিছে গরম তেল, হায় ভগবান বাতাস হয়ে যাবে। ও দিদি হ্যাঁ। তা শোন 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 কি মনে আমি শোন যেটা- শোন হ্যাঁ। কি মনে করেছিস বল। আমি ওইটাই তো বলবো রে, ওটাই বলবো বলে আরে তো- বল বল বল। তা তোদের যে আগের সেই যে দধি গাভী ব্যবসা, হ্যাঁ, সেগুলো হ্যাঁ। রেখেছিস না একদম চুলায় তুলে দিয়েছিস? ও দিদি কি রে? আরে কি বলছিস তুই? কেন? শোন শোন আগে যাচ্ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। আরে এত 10 গুণ যে বাড়িয়েছিস, এত দধির গাভী
সবচেয়ে ননি মাখন ঘোল দধি দুগ্ধ কি করিস? আরে সব দিদি, আরে যতটা পারি খাই আর আর অবশিষ্টটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ, কেন জানিস? মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। বাজারে দধি দুগ্ধ দাম নাই বলে যতটা পারে খায়, বাকিটা ফেলি দেয়, নষ্ট। ছানা মেরিয়া, আচ্ছা ছানা এক্ষুনি আমি তোমাকে জিজ্ঞাসা করব, বাজারে ছানা করে বিক্রি করবে কি দধি করে বিক্রি করবে? আমার বোনকে নাই লোভ দেখালে ভক্তমণ্ডলী মায়ের, আমি প্রথমে বলছিলাম আমার বোন প্রচন্ড লোভী, তাহলে ললিতাকে বলছি স্যার ললিতার সঙ্গে ঝগড়া করে করে ললিতাই হয়ে গেছে। আরে বল, জটিলাকে লোভ দেখাতে হবে, তাই আমার বোন দধি দুগ্ধ নষ্ট করতে যতটা পারে খায় আর নষ্ট করে। আজকালে তো দুধ কেউ খাবে, দুধ খেলে পেট ফুলে লাউ হয়ে যায়, মানে দুধ খেলে নাকি পেট ফুলে লাউ হয়ে যায়। সেটা খেলে যতক্ষণ নাই শেফালির মা কইবে ততক্ষণ ছাড়বে না। হ্যাঁ, সেটার ভক্ত বেশি। তাই মায়েরা মনে করুন, এখানে তো নামার এত মায়েরা বসে আছে, আমি কি বলছি? আচ্ছা মনে করুন এই সাউন্ড সিস্টেমের এদিকটা কোন দিক? হ্যাঁ, তোমার গাইন এদিকটা কোন দিক? পশ্চিমবঙ্গ না দক্ষিণবঙ্গ? উত্তরবঙ্গ। এটা কোন দিক? দক্ষিণ পাশ, দক্ষিণ পাড়া। আচ্ছা মনে করো দক্ষিণ পাড়া। আচ্ছা তারপরে ওই ওই চ্যাংলা চ্যাংলা ভক্তগুলার ও উত্তর পাড়া। উত্তর পাড়া। আবার যুদ্ধ লেগে যাবে নি তো? হ্যাঁ, এরকম একটা গান আছে, এটা যেন মারামারি করো। দুধের কোয়ালিটি সে তার তেমন দাম পাবে, মানে যার যেমন দুধ তার তেমন দাম, যার যেমন দুধ তার তেমন দাম। হরে কৃষ্ণ। তাই এ মায়ের, আচ্ছা বেশ আমি কম করে কই তবুও ভালো, বেশি তো কইনি। আর ওই 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 ধারের মায়েদের যে ব্যবসাটা আছে, যাই পারে হোক, আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য, আপনারা বললেন 50, ও ধারে বললো 40, তাহলে কত হলো? 90, 30, 90 টাকা। আমার বোন জটিলাকে যদি 150 টাকা বলে দিয়ে একটু লাফিয়া বলে দিয়ে, ওকে তো লোভ দেখাতে হবে, উল্টা পাল্টা হয়ে যাবে। তাই তো। হ্যাঁ, দধি দুগ্ধ বাজারে আগুন লেগে গেছে, একেবারে দাম বেড়ে আগুন, জোড়া পাকের বাজার। তা শোন কত হয়েছে দুধের বল। দরে ঘোল বিক্রি হচ্ছে, তোকে বলতে চাইছি একেবারে কইবো, সেটা কইবো, আরে কত হয়েছে বল। বেশি কইবো, 250 টাকা করে হয়েছে রে লিটার। ও দিদি, কি বলছিস তুই? আরে শোন শোন শোন, আমার কথাটা শুনে না মাথাটা ঝিমঝিম করছে। মরবি গেছে, ব্যাস তুই মোর বরে জটিলা, তুই মোর মানে পা দিবা, মানে ব্যাস তোর বৌমাটিকে নিয়ে পুরো ব্যাস। বলি জটিল, হ্যাঁ দিদি বল। তুই কি আমার সঙ্গে যাবি? ও দিদি কি বলছিস তুই? শোন শোন, হ্যাঁ, বল। আরে আমার কি সে বয়স আছে, তা আমি যাবো কি করে? হ্যাঁ সেটাও বা ঠিক কথা, তাই দুজনে যেতে যেতে বলবো, তোকে তো আমি ধরে ধরে দরকার হলে নিয়ে যাব, তোকে নিয়েই যাব। আরে কি বলছিস তুই? আর যেতে যেতে বলবো, ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব, এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব, এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব, ওই মথুরা বাজার মোরা চলে যাব, ওই মথুরা বাজার হরিবল হরিবল, মোরা চলে যাব, ওই মথুরা বাজার মোরা পৌঁছে যাব, ওই মথুরা বাজার মোরা পৌঁছে যাব, ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, মোরা চলে যাব, ঠিক পৌঁছে যাব, মোরা চলে যাব, ঠিক পৌঁছে যাব, মোরা পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। ও জটিলা, হ্যাঁ দিদি বল। তাহলে তাড়াতাড়ি করে ওই দধি দুগ্ধ নিয়ে বেরিয়ে পড়। আরে শোন দিদি, কি হলো? আমি তো যেতে পারবো না, কেন? কারণ মথুরা বাজারের পথ অনেকটা পথ, আমি তো তাই এই বয়সে আমি যাই কি করে বল? আমি তো তোকে লোভ দেখাইছিলাম, আমি তো জানি তুই যেতে পারবি না, আমি মেন জায়গায় আসবো, মেন জায়গায় আসবো, ও তো যেতে পারবে না জানি বলে জটিলা। হ্যাঁ দিদি বল। তাহলে তুই যখন যেতে পারবি না, তাহলে তোর বদলে কাউকে পাঠিয়ে দে। আরে শোন দিদি, তবে আমি একজনকে দেখে রেখেছি। কাকে রে? শোন শোন, বলবো? হ্যাঁ বলবো। নামটা বললি না, তুই একবারে ঘিরবি খেয়ে যাবি রে দিদি। আরে তুই বলে দেখ না। বলবো? হ্যাঁ বল। আমার মেয়ে কুটিলা। হ্যাঁ? ওর মেয়ে কুটি লাগে। হ্যাঁ। সত্যি সত্যি পালিয়ে যেতে হবে। যাকে ওরে জটিলা, হ্যাঁ দিদি বল। যাকে নিয়ে গেলে বাজার একদম তছনছ করে দিবে, এখানের এই সোনার যে সুন্দর বৃন্দাবন রয়েছে না, একদম এলোমেলো করে দিবে, সবাই দোকানদানি গুটিয়ে নিয়ে ঘর চলে যাবে। তাই তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। কেন জানিস তো? বাজার ভেঙে দেবে গো
ওর মেয়ে কুটিলা বাজারে ভেঙে দেবে গো। ওরে জটিলা বল দিদি বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, রাধে রাধে। ভেঙে দেবে গো, বাজার 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 ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বিদায় গৌরবন্দে হবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বলি জটিলা হ্যাঁ হ্যাঁ তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না? তোর মেয়ে মা মেয়ে বাদ দে, তোর বাড়িতে আর কে আছে বল? ও আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। ও দিদি হ্যাঁ। তা বলছি শোন, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর নাকি কেউ নেই। জটিলা শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? তা তোর বৌমাটাকে দেখতে কেমন? বৌমা দেখতে খুব সুন্দর। সত্যি দেখতে ভালো? হ্যাঁ সুন্দর। তাহলে তোকে একটা কথা বলবো, বল দিদি। তুই রাগ করিস না। আর দিদি বল। তোর বৌমাটাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে না। ও দিদি কি বলছিস তুই? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো? হ্যাঁ রে। লোকেরা বলে না কি বলে? লা নষ্ট ঘাটে আর আর মেয়ে নারী নষ্ট নষ্ট কোথায় গো মা? আয়? লা নষ্ট ঘাটে, নারী নষ্ট হাটে। দেখছো তো তোমার যদি সব যাও সব তো অভিনয় করে ফেলতে হবে, মিছামিছি মনকাকে ডেকে দিয়েছে। রাধে রাধে। তা বলি জটিলা হ্যাঁ দিদি বল। তুই রাগ করিসনি, তোর বৌমাকে আমি যেমনটি নিয়ে যাব তেমনটি দিয়ে যাব। ও দিদি শোন শোন শোন, হ্যাঁ যদিও বা পাঠাতে পারতাম, আমার ছেলে এখন বাড়িতে নেই। ছেলে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। এটা কিন্তু জটিলা ঠিক কইছে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের বাড়ির বৌমাকে যদি কেউ বাজারে নিয়ে যায়, ধরো তার স্বামী আছে, মানে আপনার ছেলে আছে, হ্যাঁ ওই ছেলে এখনকার যা ছেলে ছোকরার কারবার দেখছো তো, মাথা নেড়া হয়ে ঘুরে কিরকম হ্যাঁ হ্যাঁ বসে আছে, বড় করি বাবা ফক ফক হচ্ছে যায় কেন? তোমানকার কোনো মতামত লাইনি? তুমি তো একটা কথা কইছিল, রাগের কথা কইছিল। বলি জটিলা হ্যাঁ দিদি বল। তাই একটা কথা বলি শুন। বল দিদি। তোর ছেলে ওই কোথা গিয়েছে, ধেনু বৎস নিয়ে মাঠে গিয়েছে। হ্যাঁ, মাঠে গিয়েছে। তাই মাঠ থেকে ফেরার আগে তাই মায়ের একটা লোভ দেখাই, লাঠিও যেন না ভাঙে, সাপও যেন মরে। তাই তোর ছেলে ধেনু বস্ত্র নিয়ে মাঠ নিয়ে ধেনু বৎস নিয়ে যখন বাড়ি ফিরবে, তার আগে যদি তোর বৌমাকে আমি বাজার থেকে ফিরিয়ে দিয়ে যাই। শোন শোন, সত্যি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শোন, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। मियां बीबी राजी तो क्या करेगा काजी, बीबी राजी तो क्या करेगा काजी, मियां बीबी राजी तो क्या करेगा क्या करेगा काजी। জিয়া। তাই জটিলা তুই বুঝতে পারলি না, তুই যদি চলু পাতায় পাতায়, আমি চলি তার সিরায় সিরায়। তোর বৌমাটিকে নিয়ে এবারে আমি পুরো, তুই এবার বুড়া আঙ্গুল চুপ। বাস তাই বলি জটিলা ঠিক আছে, আর দেরি করিস না, তোর বৌমাটাকে তাহলে তাড়াতাড়ি ওই। আরে ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, বলো, বলো। মাসিকে চিনতে পারবে, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। বেশ বলো বলো। মাসি তোমার এমনি এমনি আসে না। তাহলে কি কইলো মোর রাধে চিনতে পারছে কইছি? হ্যাঁ রাধে কি কইছে, তা সাউরিকে কি কইছে চিনতে পারেনি। দেখেছো, এই জন্য কারণ উপকার করতে নাই, দয়াময় কথা দিতাম তো আসে নাইলে আমি আসতি। তাই ভক্তমণ্ডলীরা বলে, যার জন্য করি চুরি সেই দেয় গলায় ছুরি।
হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুধের বর্ষণে যেতে দেবে মথুরা বাজারে। আচ্ছা বেশ আর শোনো, বলো তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব আর যাওয়ার সময় সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাবো তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। ঠিক আছে বলি মাসি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পাইছে, যে যখন ভাবতেছে ঢং ঢং করে বাজছে, যখন যে পারে বাজাচ্ছে আর কি। ধুরি টানছে। মাসি হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল ওই ললিতা, তোর বাবা মাছি তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। এত লোকের মরণ হয়, এর মরণ হয়নি। এই গরমে বর্ষায় এত লোকের স্ট্রোক হয়ে মরে রে। এই ললিতার কি মরণ হয়ে মরেনি? করোনা ভাইরাসে কত গেল। হ্যাঁ, সেও সময় যদি এটা মরেই তো আমি শান্তি পেতি। বলি রাধে এটা কি হলো কেন এ বুড়ি আমার বাপ কিনে গেল ললি করছে। আরে বাদ দে দাও, বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দে দাও না। আমি বাদ দেব না। আরে বাদ দে দাও, ওই বুড়িকে আমি ঠেকিয়ে ছাড়বো। শোনো 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 না শোনো, মাসি রাগ করেছে তাই মাসি রাগটা ভাঙাতে হবে। তাই আমি একবার রাগটা ভাঙিয়ে দেখি। শোনো না মাসি, মাসি বুড়ির কি রাগ? কি রাগ? রাগ করো না, মান করো না, ডাকে যে তোমার লাগে একটু হাসো না, হাসি একটু হাসো না। রাগ করো না, মান করো না, ডাকে যে তোমার লাগে একটু হাসো না, হাসি একটু হাসো না। রাগ করো না, মান করো না, রাধে যে শুধু তোমার আর গারো না, মাসি আর গারো না, মাসি আর গারো না, মাসি আর গারো না, মাসি আর গারো আর কারো নয়। হ্যাঁ গো মাসি, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। এ মাসি সব কিছু শেষ করে দিছে। হ্যাঁ রাধে, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। শুধুই তোমার, হ্যাঁ গো। আর কারণ শুধুই তোমার। মুইয়া পুড়িয়ে দেই, তোর ঢং দেখলে কিনা আমি মরে যাই। আচ্ছা মাসি, হ্যাঁ। তোমার তো ললিতার উপরে এত হিংসা কিসের গো? ওর উপরে আমার যত রাজ্যের রাগ, অত ওর উপরে ওর কথা দেখো বলতে শুনলে বাবা মনে থেকে হচ্ছে- এ বুড়ি আমার পিছনে লেগেছে। ওই তুই বাজে আমার কথা বলবি না। ওই তুই আরে বাজে দাও মাসি, ওই বুড়িকে দেবো। তোকে টানতে মেরে উঠে এদের দুজনকে সামলানো বড় দায়। মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, আর এরা দুজন সকাল থেকে ঝগড়াই করে যাচ্ছে। হ্যাঁ শোনো মাসি, হ্যাঁ বলো। গগন অনেক বেলা হলো। বেলা তো হলো, ভক্তমণ্ডলী হ্যাঁ। ভক্তিমতী মায়েরা, শোনো মাসি, আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন না। প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের পসরা নিয়ে ভালো করে সাজগুজ করে বেশ। শ্যামামার মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। ও, তার তাই কাছে তোমাকে বলেছে? প্রণামটা করে নি। বেশ বেশ। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও রাধে, বলো মাসি।
তাহলে আমরা তোমার শাশুড়ি মা তো বলেছে ওই শ্যামা মায়ের মন্দিরে জয়ের ধ্বনি দিয়ে বেরিয়ে যেতে, তাই তুমি কিভাবে বলবে? তাই তুমি এমন ভাবে বলো কেমন ভাবে? যেন তোমার শাশুড়ি মা শুনতে পায়। বলো। তুমি বলো শ্যাম আমার শ্যাম আমার, তাই? আর তোমার শাশুড়ি মা শুনবে শ্যামা মা আমার শ্যামা মা আমার। কিন্তু মাসি বলো তো। তুমি তো সবই জানো, হ্যাঁ তা জানি, আমি তো শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। সে তো বুঝতে পেরেছি। তাই কি করে আমার শ্যামে জয়গান করবো? শোনো মাসি, বলো বলো তোমার কথা মতো বেশ। আমি এইভাবে জয়গান করবো। তাহলে প্রণামটা করে নি। বেশ তাই বলো। জয় শ্যামা মার, শ্যামা মার, 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 জয় শ্যামা মার, শ্যামা বলি মাসি প্রণাম সারা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, এবারে এগিয়ে চলো। তাহলে এবারে আমরা দেরি করবো না, চলে যাব সেই যমুনার কিনারে। তাই সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই আমাদের সঙ্গে যাবেন তো? হ্যাঁ, যেতে হলে কি করতে হবে গো? দুটি বাহু তুলে বদন করে বলতে হবে। কি বলতে হবে? অপরাধে শুরু করি, সবাইকে নিয়ে বলবো, ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, সবাই মিলে দুটি বাহু তুলে যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন, যমুনার ধারে ধারে তমালের বন। ওই চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চলে রে আমার মন, যমুনার ধারে ধারে তমালের বন। তাই শ্যামা বন্ধুরা বল, বল, বল। শ্যামা
গোপাল রাধার মনে আছে দিয়ে তালে লাল নাচে রে নাচরে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল নাচরে নন্দ দুলাল নাচে রে নাচরে নন্দ দুলাল নাচরা সবকে রত্ন জমালা নাচরে পঞ্চে জগৎ জমালা নাচরা সবকে রত্ন জমালা নাচরে পঞ্চে জগৎ জমালা হাতে বাজে কঙ্কন বলে বনমালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা নাচে রে নাচরে নন্দ দুলাল নাচে রে নন্দ গোপাল নাচে রে নাচরে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল আছে গৌর লীলায় নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে সবাই গাই বাহুলে কালী ঘাটে আছে কালী নাগেশ্বরী মাতা হরি বল আই গোরা দেখতে যদি আই চলে আই গোরা দেখতে যদি আই চলে আছে গৌর লীলায় নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে সবাই গাই বাহুলে কালী আছে কালী ঘাটে নাগেশ্বরী মাতা তোরা দেখবি যদি এক বলে আয় আয় গো তোরা দেখবি যদি এক বলে আয় একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে সবাই মনের জ্বালা দূরে যাবে আউট বেরা উদয় হবে তোরা আয় 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 আমার ভাই ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই সবাই শুনে ভালো করে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে তাই বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তো যমুনার জল একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ গো মাসি কিন্তু তাহলে? মাসি হ্যাঁ, বলো গো। এখানে যদি ভরা নদী হয় হ্যাঁ। তাহলে আমরা ওপারে যাব কেমন করে কি গো মায়েরা আমরা উপরে যাব কি করে ও ললিতা তুই কই এমন না কিছু একটা বলি রাধে হ্যাঁ বলো যত কিছু উপায় ও মাসি বলে এই দেখছো মাসি তুমি আমাদের থেকে বয়সে বড় তা তুমি একটা উপায় বের করো আমরা ওপারে যাব কি করে বয়সে বড় প্রথম থেকে এই ললিতা মোর মাথা খেয়া খেয়া আসে রে আর ওই দিদিটা মাথা খেয়া খেয়া আসে ঘর করি বাবা এত কিরকম ঘর পাচন্ডি লাগছো বৌমা কিলে কিরকম ঘর করে ঘর করি বাবা যাইনি বাবা বলছি ললিতা ভালো ভালো আমি সবার থেকে বয়সে বড় এই জন্য আমাকে উপায় বলতে হবে হ্যাঁ গো মাসি। তাই বলছি গো রাধে বলো মাসি। বিলম্ব না করে আমি একটি কথা বলি বলো আজকের এই যমুনা উত্তাল তরঙ্গে ঘাট যখন রয়েছে তার তরণীখানাও রয়েছে আর তরণীখানা রয়েছে যখন তার নাবিকও রয়েছে তাই তাহলে এক কাজ করো মাসি এপার থেকে আমরা ডাকলে নিশ্চয়ই আসবে এপার থেকে ডাক দিলে আসবে মায়েরা আমাদের সঙ্গে একটু ডেকে দিবেন গলা পড়িয়া হলো সে বেলা এক ঘন্টা জল খাবার সময় পাই নাই মুখ পুড়ে দিই কানকার বলি মাসি হ্যাঁ একই সুরে আমরা সবাই মিলে ডাক দেব সবাই মিলে ডাকবো হ্যাঁ গো ওগো রাধে ললিতা কি ঠিক বলছে হ্যাঁ ঠিকই বলছো তাহলে কি ডেকে দেখবো হ্যাঁ দেখে দেখে তাহলে ডেকেই দেখছি হ্যাঁ বলিও নবী আমরা এপার থেকে ওপারে যাব আমাদের বরাবর করে না ওগো রাধে বলো মাসি কিন্তু নাবিক তো সাড়া দিল না তার নাবিককে কিভাবে ডাকবো তাহলে তুমি একটু সুরে ডেকে দেখো সুরে ডাকলে আসবে হ্যাঁ সুরে ডেকে দেখো নাবিক কি মনে হয় গান শুনতে ভালোবাসে ঠিয়া ঠিয়া ভাই তো তুমি যেমনই নাবিকই হও
হে মাসি ডাকলে তোমায় আসতেই হবে মনে রেখো মনে রেখো মনে রেখো মনে রেখো তুমি যত না দূরে নেবে মাটি ডাকলে তোমায় হাসতেই হবে ও জেনে রেখো ও জেনে রেখো যদি ভারতী হইল তুমি মাটির ঘরে থেকে তুমি মাটির প্রতিমা বা অপরূপ রূপে তুমি যদি ভারতী হইল তবু ঝড়াতে গেলে তবু ঝড়াতে গেলে আসতে কোনো আগুনে তোমায় পুড়তে হবে ও জেনে রেখো 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 ও রাধে বলো মাসি। আমি তো অনেক চেষ্টা করলাম এদিক দেখি ওদিক দেখি কিন্তু নাবিকের ছাড়া পেলাম না। বোঝা যাচ্ছে তো মাসি। হ্যাঁ, নাবিককে দেখতে পাচ্ছি না কেন? আমি তো অনেক কষ্ট করে সুরের মধ্য দিয়ে নাবিককে ডাকলাম। আচ্ছা মায়ের একটু পিছন ঘুরে দেখো তো নাবিক আসে রে কিনা। বলি মাসি, লুকিয়ে বসে আছে ও, একটা বার আসু গুলামকে হবে। বলি ও মাসি, হ্যাঁ? তোমার ডাকে সাড়া দেবে না বোঝা যাচ্ছে, কারণ তুমি বয়সে বড় মানে বুড়ো হয়ে গেছে না, এই জন্য ডাকে সাড়া দিচ্ছে না। বুড়ি হয়ে গেছো, ছিড়া জুতা বুড়া বাপ, যত খাটাবে তত লাভ। এনে প্রথমে মুখে পরীক্ষা করে দেখলো বুড়ি এটা বুড়ি দেখে একদম ভুল বলেছে মাসি। তাই আমি কি বলছি না মাসি? হ্যাঁ হ্যাঁ বলি এখনো মাসি, আচ্ছা ললিতা একটু দাঁড়িয়ে যাও। এখনো কর্তৃপক্ষ বাবুর পক্ষ থেকে আরেকবার জানাচ্ছি, এরপরে কিন্তু আর দয়া করে অনুষ্ঠান চলাকালীন একটা পজিশনে বলা যায়। তাই এখনো যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বা ভক্তরা এখনো প্রসাদ পাননি, হ্যাঁ চলে যান, দয়া করে প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে আপনারা সেখানে পৌঁছে যান। আপনাদের জন্য যিনারা প্রসাদ বিতরণ করছেন অপেক্ষা করছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলছি ললিতা, ভালো ভালো, তাই বুড়ি ডাকছে সাড়া দিচ্ছে না, তুমি তো একটু যুবক টসটসে আছো, একটু ডেকে দেখো। আমি ডাকলে নাবিক অবশ্যই আসবে, তা আসবে, এটা সত্য কথা। তা আমি ডেকেই দেখি। বেশ ঠিক আছে, ডাকো। ও নাবিক বলছো নাকি, আহারে ও নাবিক বলছো নাকি, কাছে বাজায় তোমার জন্য আজো আমার গান ওখানে, তোমার জন্য আজো আমার গান ওখানে। ও নাবিক বলছো নাকি, ও নাবিক বলছো নাকি, আজ বিপদে তোমার জন্য আজ আমার প্রাণ ওখানে, হরি বল হরি বল। আজ
বলছি ললিতা, বলো বলো আমার মনে হয় তোমার ডাকেও তো সাড়া দিল না। এ নাবিকের পর নাবিক প্রচন্ড চালাক আছে। তাই আমি কি আমরা বলছি, যতই ডাকাডাকি করি না কেন, তাই তো মহাজনের সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা কি বলে জানো? কি বলে? যার কে তার যুগে যুগে অবতার। তাই আমরা যেভাবে ডাকাডাকি করি না কেন, আমাদের তার ডাকে যদি সাড়া দেবে। প্রিয় প্রাণসখী আমাদের সঙ্গে থাকে, আমাদের ডাকে কিসে সাড়া দেবে? তাই তো তাকেই ডাকতে আমি বলছি, ওগো রাধে, বলো বলো আর বিলম্ব করো না। আমরা যেভাবেই যে ডাকি না কেন, আমাদের ডাকে সাড়া দেবে না। তাই তাই তুমি একটাবার মনোপ্রাণ দিয়ে তাকে ডেকে দেখো, সে নিশ্চয়ই সাড়া দেবে। বেশ মাসি, তোমার কথা আমি একবার ডেকে দেখি। সবাই মিলে তুলে বাহু তুলে